বাড়িতে শুধুমাত্র এই দুটো উপকরণ থাকলেই ছানা ছাড়াও ছানার জিলিপি এইভাবে বানিয়ে নেওয়া যাবে। তো কীভাবে বানালাম দেখে নাও। তার জন্য এখানে লাগছে আমার 2 কাপ সুজি। সুজিটা আমি হালকা ভাজা করে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়, কোনোভাবে যেন সুজিটার কোনো রং না চেঞ্জ হয়। এখন ভাজা হয়ে গেলে নাবিয়ে রেখে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ দুধ আর 1 কাপ জল দিয়ে ভাজা করে রাখা সুজি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। অনবরত নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। এভাবে সব মিশে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি আর সামান্য পরিমাণ নুন, যাতে স্বাদটা ব্যালেন্স হয়। এভাবে ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। একটা থালার মধ্যে নাবিয়ে নিয়ে গরম অবস্থাতে একটু ভালোভাবে দলে নিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। এখন একটা শিরা বানিয়ে নিচ্ছি। এখানে এক বাটি চিনির মধ্যে দিয়ে দিলাম 1 বাটি জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ফুড কালার। জলটা ফুটে উঠলে দিয়ে দিলাম 2টো এলাচ আর কিছুটা সামান্য ঘি দিয়ে একটু চিটচিটে ভাব এলে শিরাটা নাবিয়ে রেখে ঠান্ডা যাতে না হয় সেই জন্য চাপা দিয়ে রাখতে হবে। এরপর আমি ওই যে ডোটা বানিয়ে রেখেছিলাম তা থেকে ছোট ছোট নেচি কেটে নিয়ে ঠিক যেইভাবে আমি জিলিপিটা বানাচ্ছি সেইভাবে জিলিপিটা বানিয়ে নিতে হবে। এভাবে সব জিলিপিগুলো বানানো হয়ে গেলে এখন কড়াইতে তেল গরম করে নিয়ে হাই ফ্লেমে সব জিলিপিগুলো ভাজা করে নিতে হবে। গ্যাসের ফ্লেম যেন লো না হয়, হাই হিটে ভাজতে হবে, নাহলে সব জিলিপিগুলো ভেঙে যাবে। এইভাবে সব জিলিপিগুলো উল্টে পাল্টে একটু কালার আসা পর্যন্ত ভাজা করে নিতে হবে সময় নিয়ে। এরপর সব জিলিপিগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে ওই শিরার মধ্যে দিয়ে দিতে হবে। শিরাটা যেন কোনোভাবেই যেন ঠান্ডা না হয়, যেন গরম থাকে। ওই অবস্থায় জিলিপিগুলো দিয়ে আবারও চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট মতো রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমার ছানার জিলিপি। এখন একটা প্লেটে নাবিয়ে নিয়ে পরিবেশন করুন এইভাবে ছানার জিলিপি। তো একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত স্বাদের হয় এই জিলিপি।